উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে 1971 সালে যে সশস্ত্র বাহিনীর যে অবদান, সশস্ত্র বাহিনীর যে অংশীদারিত্বমূলক মুক্তিযুদ্ধের যে মহান অংশীদার এই সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে অবদান, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানচিত্র, স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা যতদিন থাকবে, ততদিন এই জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে এই সশস্ত্র বাহিনী দিবসকে। আজকের এই সশস্ত্র বাহিনীর দিবসে আমি বাংলাদেশের গর্বিত এই প্রতিষ্ঠান সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অগ্রগতি, উন্নতি এবং সমৃদ্ধি কামনা করছি। পাশাপাশি এই সশস্ত্র দিবসে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, মহান আল্লাহ পাক তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করুক। আজকের এই সশস্ত্র বাহিনী দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছে আমাদের এই গাবতলীর কৃতি সন্তান, বগুড়ার অহংকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক, একটি মডেল, একটি উন্নত বিশ্বের সেনাবাহিনীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সেনাবাহিনী গঠন করেছিলেন এবং সেই সময়ে সেনাবাহিনীকে নিয়ে যে নীতি এবং পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন, আমরা বিশ্বাস করি তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিশ্বে এবং বাংলাদেশের মানুষের আস্থা রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। আজকের এই সশস্ত্র দিবসের আয়োজনের সবাইকে ধন্যবাদ জানাই। যারা উপস্থিত রয়েছেন, সাবেক সেনা কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন, তাদের দীর্ঘদিনের শ্রম, ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনী আজকে গর্বিত অংশীদারিত্ব একটি প্রতিষ্ঠান, জনগণের আস্থায় পরিণত হয়েছেন। যারা অবদান রেখেছেন দেশের জন্য, আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে দীর্ঘজীবী করে, সুস্থতা দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই সশস্ত্র বাহিনী দিবস সফল হোক। সবাইকে আবারও ধন্যবাদ।